হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12। তো তোমাদের এই যে মানে এসএনদের ওই যে ছায়া প্রকাশনীর বইটা তোমরা দেখতে পাচ্ছ, যে লেখক হচ্ছে সৌরেন্দ্রনাথ দে, অর্থাৎ ওখানে আমি সংক্ষেপে লিখেছি এসএন দে। যে ক্লাস 12-এর, দেখো ক্লাস 12-এর একটা বই, মানে এই বইটা অবশ্যই দেখতে পাচ্ছ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ডেরিভেটিভ অর্থাৎ হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ভিডিও, না ফার্স্ট না সরি, এখানে 3 নম্বর ভিডিও। তো 1 নম্বর আর 2 নম্বর ভিডিওতে তোমাদের সূত্র সম্বন্ধে আলোচনা করে দিয়েছি, মানে বইয়ে যে সূত্রগুলো লেখা আছে সেগুলো একটু ডিসকাস করে দিয়েছি। আর 3 নম্বর ভিডিওতে তোমাদের এক্সারসাইজ 3A থেকে আমি স্টার্ট করছি। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন সেটাকে অন করে রাখো, যেন এর পরেই ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। যে সমস্ত প্রত্যন্ত জায়গায় মানে টিচারের অভাবে স্টুডেন্টরা ভালো করে মানে এই যে ম্যাথামেটিক্সের ভীতিটা কাটাতে পারছে না বা 12-এর অঙ্ক শিখতে পারছে না, সেই সমস্ত জায়গার ছেলেমেয়েদের জন্য বা ওভারঅল মানে একদম সবারই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা সহ ইউটিউব ভিডিওর মাধ্যমে অঙ্ক শেখানোর চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যেখানে হয়তো টিউশনই পড়বে বা মানে পড়ো, সেখানে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের সলভ করে দেবে না, কিন্তু আমি কি করছি যে ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের সলভ করে দেবো। এবং যাতে করে এই বইটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্যও লাগবে এবং হচ্ছে 12-এর জন্যও লাগবে, দুটো মিলিয়ে এই বইটা তৈরি, ওই জন্য এত মোটা বই। ঠিক আছে, জয়েন্টের জন্য তাহলে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের যদি সলভ করে দিই তাহলে কিন্তু তোমাদের একই সাথে জয়েন্টের প্রিপারেশন হবে। ঠিক আছে, তো জয়েন্টের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ভালো করে শিখতে হবে এবং হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে, যাই হোক, দেখো প্রথম অঙ্ক দেখো এরকম আছে যে ওয়াই ইটি দেওয়া সাইন এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স কত। তাহলে এটা একদম সিম্পল অঙ্ক। তাহলে সমাধান যে ওয়াই সমান সমান ইটি দেওয়া সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দেখো বইয়ে যে অঙ্ক আছে তোমাদের বলছি, এখানে প্রথমে দেখো যে এই অপেক্ষকগুলোর সাপেক্ষে, অর্থাৎ যে কোনো অপেক্ষকের অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, যে পেজ নাম্বার 267 পেজে আছে যে একটা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ কীভাবে করতে হয়। তাহলে এই অপেক্ষকটা হচ্ছে y = e টু দেওয়া সাইন এক্স, এটার একটা যৌগিক অপেক্ষক। ঠিক আছে, তাহলে এই যে যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ যে পার্টটা আছে এখানে নিয়মটা লেখা আছে, তাহলে সেইভাবেই করতে হবে। তাহলে লেখো যে ধরি ইউ সমান সমান সাইন এক্স, তাহলে বা কি পাই, তাহলে y = e টু দেওয়ার ইউ। এবার উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে, এখানে যেহেতু এখানে ইউটা পেয়েছি অর্থাৎ সাইন এক্সের পরিবর্তে আমরা ইউ ধরেছি, তাহলে এখানে ওয়াই আছে, তাহলে উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে অন্তর্কলজ করতে হবে। তাহলে লিখতে হবে যে উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। করে পাই, তাহলে ডি ওয়াই বাই ডি ইউ ইজিক্যাল টু, তাহলে ই টু দেওয়ার এক্সের অর্থাৎ মানে ই টু দেওয়ার ইউ এর ডেরিভেটিভ কী হবে, ই টু দেওয়ার ইউ হবে। তারপরে দেখো এখান থেকে করো যে এখানে উভয় পক্ষকে, এখানে লেখো যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। তাহলে কি হবে, ডি ইউ বাই ডি এক্স ইকুয়াল টু, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, কস এক্স। ঠিক আছে, এবার লেখো যে অতএব ডি ওয়াই বাই ডি এক্স এর মান তো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান লেখা যায় ডি ওয়াই বাই ডি ইউ ডট ডি ইউ বাই ডি এক্স। ডি ওয়াই বাই ডি ইউ এর মান বের করলাম ই টু দেওয়ার ইউ
ডট ডিইউ বাই ডিএক্স এর মান আমরা বের করলাম cos x। তাহলে এবার ই টু দেওয়ার ইউ মানে ইউ এর মানটা এখানে বসিয়ে দেওয়া যাক। তাহলে ইউ এর মান আমরা কী ধরেছিলাম sin x, তার মানে ই টু দেওয়ার sin x ডট cos x। তাহলে আমি একটু বিস্তারিত মেথডে তোমাদের করে দিলাম, যদি অঙ্কগুলো যদি 2 নম্বরের আসে তাহলে কিন্তু এইভাবে বিস্তারিত মেথডও তোমাদের করতে হবে, যে যৌগিক অপেক্ষকের অন্তর্কলস। তাছাড়া যদি শর্টকাট মেথডে যদি করো তাহলে এইভাবে হবে। তাহলে এটা আমি করে দিচ্ছি শর্টকাট মেথড। শর্টকাট মেথড কী হবে, যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার sin x, তাহলে dy বাই dx সমান কী হবে, যে ই টু দি পাওয়ার sin x ডট cos x। অর্থাৎ এটা কী করে হয়, যে ই টু দি পাওয়ার মানে এক্স এর তো এখানে ডাইরেক্ট নেই, তাহলে এটা হচ্ছে একটা যৌগিক অপেক্ষক। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে মানে ই টু দি পাওয়ার এক্স, আবার sin x এর ডেরিভেটিভ হবে cos x। এটা হবে শর্টকাট মেথড। তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট অঙ্ক দেখো। এরপরে দেখো 2 এর দাগের অঙ্কটা এরকম আছে, যে y ইকুয়াল টু sin কিউ এক্স, y ইকুয়াল টু sin কিউ এক্স যদি হয় তাহলে dy dx এর মান কত। তাহলে এটাও একটা কিন্তু যৌগিক অপেক্ষক। তাহলে y ইকুয়াল টু sin কিউ এক্স, তাহলে তোমরা এখানে ধরে নিতে পারো, যে ধরি যদি বিস্তারিত মেথডে করো, ধরি sin x সমান সমান ইউ বা ইউ সমান সমান sin x। এখানে ইউ না ধরে তোমরা ভি ধরতে পারো, এম ধরতে পারো, মানে শুধুমাত্র এক্স আর ওয়াইটা বাদ দিয়ে বাকি অন্য কোনো ভ্যারিয়েবল ধরে এখানে কাজ করা যায়। তাহলে কি হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে ইউ কিউ। তাহলে এবার লিখতে হবে যে উভয় পক্ষকে ইউ এর সাপেক্ষে অন্তর্কলস করে পাই, অর্থাৎ ডান পক্ষে যে মানে চলরাশিটা থাকবে তার সাপেক্ষে এইভাবে লিখতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডি ইউ, তাহলে কী আছে, যে আমরা সূত্র কি নাই মানে যা জানি, যে এই সূত্রটা আমরা কি জানি, যে ডি বাই ডি এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এই সূত্র অনুসারে তাহলে এটা কী হবে, 3 ইন্টু ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে কী হবে, তাহলে ইউ এর মান এখানে কত ধরেছিলাম sin x, অর্থাৎ 3 sin স্কোয়ার এক্স। এবার এখানে লিখব যে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলস করে পাই। তাহলে ডি ইউ বাই ডি এক্স, তাহলে sin x এর ডেরিভেটিভ কী হবে, cos x। ঠিক আছে, তাহলে এবার dy বাই dx এর মান বের করতে হবে। অতএব dy বাই dx সমান লিখতে হবে dy বাই du আর du বাই dx। দেখো ডিউ এখানে কোনাকুনি কাটা যায়, কাটা গেলে এখানে dy বাই dx পাই। তাহলে এই ফর্মে লিখতে হবে। এবার dy বাই du এর মান কত, এখানে বের করলাম 3 sin স্কোয়ার এক্স, 3 sin স্কোয়ার এক্স ডট এখানে হচ্ছে cos x। তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে বি। ঠিক আছে, আনসার বি। তাহলে অবশ্যই বুঝতে পারলে। এরপরে নেক্সট অঙ্ক দেখো। এবার এই অঙ্কটা যদি তোমরা শর্টকাটভাবে করতে চাও তাহলে এইভাবে করতে পারো, এইভাবে, যে শর্টকাট, যে y ইকুয়াল টু sin কিউ এক্স, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ডাইরেক্ট যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলস করে দাও, তাহলে 3 sin স্কোয়ার এক্স আর sin x এর ডেরিভেটিভ হবে cos x। অর্থাৎ dy dx x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, এইটার ডেরিভেটিভ হবে কি হবে, তাহলে sin x কে তাহলে n মানে x ধরো, তাহলে x ধরলে তাহলে কী হবে, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে এটা তো x নয়, অর্থাৎ sin x তো ডাইরেক্ট x নয়, তাহলে x নয় মানে ওইটাকে আবার ডেরিভেটিভ করলে হবে cos x। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট অঙ্ক।
তারপরে অঙ্কটা এরকম আছে, দেখো 3 দাগের যে এফ ইকুয়াল টু ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3x² হলে এফ ডট এক্স এর মান কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হবে। এফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x²। ঠিক আছে, তাহলে এটাকে এরকমভাবে করো যে বিস্তারিত মেথডে যদি করতে চাও তাহলে ধরি 3x² সমান সমান ইউ, তাহলে বা ইউ সমান সমান 3x²। এবার লেখো যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, তাহলে ডি ইউ বাই ডি এক্স, তাহলে কী হবে, এটা n × n-1, তার মানে 3 × 2x সমান সমান 6x। 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 হয়, তার মানে x⁴ 1। আর এখানে তাহলে কি লেখা যাবে, তাহলে এফ বা এফ সমান সমান কী হবে, 2 টু দি পাওয়ার ইউ। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে, না x না, ইউ এর সাপেক্ষে, অন্তর্কলজ করে পাই। তাহলে ডি বাই ডিউ এফ এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র। তাহলে এই সূত্রটা তোমরা অবশ্যই জানো, এটা ডি বাই ডি এক্স এ টু দি এক্স সমান সমান এ টু দি পাওয়ার এক্স লগ এ বেসি, অর্থাৎ এই সূত্র সাহায্যে এখানে হয়। তাহলে 2 টু দি পাওয়ার ইউ ডট লগ 2 বেসি, তাহলে এখানে কী হবে 2 টু দি পাওয়ার ইউ, এখানে ইউ এর মান কত হচ্ছে, ইউ এর মান এখানে আমরা ধরলাম 3x², তার মানে 2 টু দি পাওয়ার 3x² লগ 2 বেসি। তাহলে এবার আমার বের করতে হবে অর্থাৎ এফ ডট এক্স মানে হচ্ছে ডি বাই ডি ইউ এফ এক্স ডট ডি ইউ বাই ডি এক্স। হ্যাঁ, এইটা তাহলে এখানে হচ্ছে দেখো এখানে এই মানটা, তাহলে এই এখানে ইউ ডিউ এখানে কাটা গেলে তাহলে কী হবে, ডি বাই ডি এক্স, তার মানে হচ্ছে এফ ডট এক্স। এর আগের একটা লাইন তাহলে লেখা উচিত ছিল, এইভাবে লিখতে হবে যে এফ ডট এক্স সমান সমান ডি বাই ডি এক্স। এইটা এফ ডট এক্স মানে হচ্ছে ডি বাই ডি এক্স এফ এক্স, তারপরে এইভাবে করতে হবে। তাহলে এখানে লেখা যাবে 2 টু দি পাওয়ার 3x² লগ 2 বেসি ডট 6x। তাহলে 6xটাকে যদি এপাশে নিয়ে আসা যায় তাহলে কী হবে, সমান 2 3 টু দি পাওয়ার x² 6x লগ 2 বেসি, অর্থাৎ আনসার হবে ডি। ঠিক আছে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে অঙ্কটা, যে খুব সুন্দর বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করে দিলাম। তো অঙ্কটা যদি শর্টকাট যদি করতে চাও, অর্থাৎ এটা আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিলাম, যদি শর্টকাট করতে চাও তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হবে যে ডি বাই ডি এক্স এফ এক্স সমান সমান এফ ডট এক্স। তার মানে এখানে কী ছিল, যে এফ এক্স সমান সমান কী ছিল, যে এফ এক্স সমান সমান ছিল 2 টু দি পাওয়ার 3x²। তাহলে এটা সমান কী লেখা যাবে, তাহলে এটাকে করলে তাহলে এটা তো এক্স ফর্মে নেই, তাহলে এটাকে এই সূত্র অনুযায়ী তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার 3x² লগ 2 বেসি ডট ডি বাই ডি এক্স 3x², এটাই করতে হবে। সমান সমান কত হবে, 2 টু দি পাওয়ার 3x² ডট লগ 2 ডট 6x, অর্থাৎ এটা হলো শর্টকাট পদ্ধতি। ঠিক আছে,
তো আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিও 4 নম্বর ভিডিও তোমাদের 4 দাগ থেকে স্টার্ট করব, এবং এর পরের ভিডিও অঙ্ক পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের তোমরা শেয়ার করবে। ঠিক আছে।